হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন আমরা কোষে দেখি 25 শুরু করেছিলাম। কোষে দেখি 25-এর আমরা 8 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 9 থেকে অঙ্ক করব, উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টারের। দেখা যাক 9তে কি বলেছে। 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা কত? ধরে নিলাম এটা হচ্ছে সেই তিনতলা বাড়ি, 9√3 মিটার উঁচু। সেখান থেকে সেই বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি। এটুকু ধরলাম। ছাদ থেকে চিমনিকে উন্নতি কোণে দেখছে, তার মানে ছাদের উচ্চতা থেকে অবশ্যই চিমনির উচ্চতা বেশি। ছাদ থেকে দাঁড়িয়ে উন্নতি কোণে দেখছে, তাহলে চিমনিটা আরো উঁচু হবে। এবং এখান থেকে এখানে যে দেখছে, সবসময় বলেছি কোণটা কোথায় হয়, যেখানে দাঁড়িয়ে দেখছে তার সাপেক্ষে সেটার সাপেক্ষে আমি যদি ভূমির সমান্তরাল একটা রেখা টানি, তাহলে সেই জায়গাটায় তৈরি হয় উন্নতি কোণ। যেমন এখানে এই জায়গাটায় তৈরি হবে উন্নতি কোণ 30 ডিগ্রি। চিমনির উচ্চতা কত জিজ্ঞাসা করেছে, মানে আমাদেরকে এই উচ্চতাটা বার করতে হবে। বাড়ির নাম দিলাম এবি, চিমনির নাম দিলাম সিডি, আর এ থেকে সিডি এর উপর যে লম্ব টেনেছি সেটার নাম দিলাম এই। আমাদেরকে নির্ণয় করতে হবে সিডির মান, আর বলে দিয়েছে 30 মিটার দূরে অবস্থিত। প্রথমে লিখব এবি সমান সমান বাড়ির উচ্চতা বিডি সমান সমান 30 মিটার বলে দিয়েছে, সিডি সমান সমান চিমনির উচ্চতা, এবং এ থেকে সিডি এর উপর এই লম্ব টানা হলো। সুতরাং এ বি ডি ই একটি আয়তক্ষেত্র। যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমি বিডি জানি মানে আমি এই জেনে গেছি। সুতরাং বিডি সমান সমান এই সমান সমান 30 মিটার। আবার এবি সমান সমান ইডি সমান সমান 9√3 মিটার। এবার আমরা চলে আসব এসিই সমকোণী ত্রিভুজে। তাহলে ত্রিভুজ এসিই তে আমরা এইটুকুর মান জানি, এই হচ্ছে 30 মিটার, আর এই কোণটা জানি। আমরা কি বার করব? আমরা বার করব লম্বের মান সিই। তার কারণ চিমনির উচ্চতা বার করতে গেলে দেখতেই পাচ্ছি চিমনির উচ্চতা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা হলো ডিই, অন্যটা হলো ইসি। ডিই এর মান আমি অলরেডি পেয়ে গেছি, ডিই এর মান হলো 9√3। আমরা যদি কোনোভাবে সিই বার করতে পারি, তাহলে দুটো যোগ করে দিলেই পেয়ে যাব চিমনির উচ্চতা। ত্রিভুজ এসিই থেকে পাই, tan লাগাবো কারণ ভূমি জানি আর লম্ব বার করব। tan 30 ডিগ্রি সমান সমান সিই বাই এই। tan 30 এর মান হলো 1/√3। সিই এর মান আমার জানা নেই, আর এই এর মান হলো 30। কোণায় কোণায় গুণ করব, কোণায় কোণায় গুণ করলে দাঁড়াবে CE√3 সমান সমান 30
তাহলে সিই সমান সমান 30/√3। নিচে সাধারণত আমরা রুটযুক্ত রাশি রাখি না, তাই ওপরে একটা √3 আর নিচে একটা √3। তাহলে নিচে কত হবে? নিচে √3 গুণ করে হয়ে যাবে শুধু 3। সেই 3 দিয়ে আমরা 30কে কাটাকুটি করব, হবে 10। উপরটা মুছলাম। সুতরাং সিই সমান সমান 30√3/3, তাহলে 10√3। সুতরাং চিহ্নের উচ্চতা সিই প্লাস ইডি। সিই বেরিয়েছে 10√3 আর ইডি কোথায়? ইডি বেরিয়েছে 9√3, তাহলে হলো 19√3 মিটার। √3 মান আমাদের অঙ্কে বলা নেই, তাই না বসালেও চলবে। যদি √3 মান বলে দিত তাহলে কিন্তু এখানে আমাদের √3 মান আবার বসাতে হতো। এবার করব 10 নম্বর অঙ্ক। দেখি 10 নম্বর অঙ্ক কি বলছে। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়, কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে আছে আর লাইট হাউসের উচ্চতা কত? তাহলে আমরা আগে ছবিটা আঁকি। এই ধরে নিলাম লাইট হাউস, এর ওপর থেকে দেখছে, ওপর থেকে নিচে দেখছে, সেই জন্য কিন্তু অবনতি কোণ তৈরি হয়েছে। ছবিটাকে একটু পাশ করে আঁকি। একটা জাহাজ কাছে আছে, অন্য জাহাজ দূরে আছে। যেটা কাছে আছে সেটা আছে 150 মিটার দূরত্বে, যেটা দূরে আছে সেটা কত দূরত্বে আছে সেটা আমাদের বার করতে, সেটা বলেনি, আর আমাদেরকে বের করতে বলেছে লাইট হাউসের উচ্চতা। তাহলে আমরা দেখে নিই। কাছের কোণ সবসময় বড় হয় আর দূরের কোণ সবসময় ছোট হয়। এইখানে কেন হলো? এখান থেকে তো দেখছে না, দেখছে লাইট হাউসের ওপর থেকে। তাহলে যেখান থেকে দেখছে সেখানে আমরা ভূমির সমান্তরালে একটা সরলরেখা টানলাম, সেই সরলরেখার সাপেক্ষে কোণ হবে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। এবার দেখো, যখন আমরা সমান্তরাল সরলরেখা এঁকেছি এবং এটা ভেদক রূপে কাজ করছে, তখন এই দুটো কোণ হলো একান্তর কোণ, তাই A60 মানে এও 60। একইভাবে এটার সাথে এটা সমান্তরাল, সুতরাং A30 মানে এও 30। তাই আমাদের এটা 60 হলে এটা 60 আর এটা 30 হলে এটা 30। আর আমাদের দুটো সমকোণী ত্রিভুজ কোনটা কোনটা? এইটা আর এইটা। আমাদের বার করতে হবে এটার মান। তাহলে এই পুরো কথাগুলো আগে আমাদের লিখতে হবে। কি লিখব? এডি সমান সমান লাইট হাউসের উচ্চতা, বিডি সমান সমান 150 মিটার। আর কোণগুলো লিখে নেব। অ্যাঙ্গেল EAB সমান সমান অ্যাঙ্গেল ABD সমান সমান 60 ডিগ্রি। আর অ্যাঙ্গেল FAC সমান সমান অ্যাঙ্গেল ACD সমান সমান 30 ডিগ্রি। পাশে লিখে দেব একান্তর কোণ।
একান্তর কোণ লিখে নিলাম। এবার বলছে তাহলে আমাদের দুটো সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ABD আর ত্রিভুজ ADC একটা একটা করে নেব। কোন ত্রিভুজটা নিয়ে আমরা আগে কাজ শুরু করতে পারবো? আমরা ত্রিভুজ ABD নিয়ে কাজ শুরু করতে পারবো, তার কারণ ABD ত্রিভুজের আমরা একটা বাহুর মান জানি। তাহলে লিখব ত্রিভুজ ABD থেকে পাই কি বার করতে চাই? বার করতে চাই AD এর মান। তাহলে ভূমি জানি, লম্ব বার করব। tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। tan 60 এর মান √3, লম্ব জানি না, ভূমি 150। সুতরাং AD সমান সমান 150 √3। এটা আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেল। লাইট হাউসের উচ্চতা কত? এবার জিজ্ঞাসা করেছে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে, মানে এটার মান জানতে হবে। এবার দেখো, যেই আমি লাইট হাউসের উচ্চতা পেয়ে গেছি, তাহলে আমি ত্রিভুজ ADC একটা বাহু জানতে পেরে গেছি। তাহলে এবার আমি ত্রিভুজ ADC নিয়ে কাজ করতে পারবো। ত্রিভুজ ADC থেকে পাই, আবারও tan লাগাবো, কারণ এবার লম্ব জানা আছে, ভূমি জানা নেই। তাহলে AD বাই ভূমি হলো DC। আমরা DC এর জায়গায় মান বসিয়ে দেব। tan 30 মান 1/√3। AD এর মান বলে দিয়েছে না, আমরা বার করেছি 150 √3। আর DC এর মান জানি না, কোণায় কোণায় গুণ করব। DC এর সাথে 1 গুণ হয়ে DC, আর 150 এর সাথে দুটো √3 গুণ মানে 150 এর সাথে 3 গুণ মানে 450। তাহলে দূরের জাহাজের মাস্তুল 450 মিটার দূরে আছে। এই বেরিয়ে গেল দুটো অ্যান্সার। প্রথমে ABD ত্রিভুজ থেকে বেরিয়েছিল লাইট হাউসের উচ্চতা, আর দ্বিতীয়ত ADC ত্রিভুজ থেকে বেরিয়েছে দূরের জাহাজের মাস্তুল কত দূরে আছে। এবার আমরা করব 11 নম্বর অঙ্ক। একটি 5 তলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ। 5 তলা বাড়ির ছাদ থেকে দেখছে, একই সাথে একবার বলছে উন্নতি কোণ, একবার বলছে অবনতি কোণ। উন্নতি কোণ বলছে মানেই আমাদেরকে বুঝে নিতে হবে যে মনুমেন্ট উঁচু। অবশ্যই মনুমেন্ট উঁচু হয়, তবু অঙ্কের সাপেক্ষে এভাবেই বিচার করব। 5 তলা বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি আর গোড়ার অবনতি কোণ 30 ডিগ্রি। বাড়ির উচ্চতা বলে দিয়েছে 16 মিটার। আমাদের মনুমেন্টের উচ্চতা বার করতে হবে, আর বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে আছে সেটা হিসাব করতে হবে। আগে ছবি আঁকবো। এই অঙ্কে ছবি আঁকাটাই ঠিকঠাক মতো আগে দরকার। ছবি যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্কও ভুল হয়ে যাবে। এটাকে আমরা 5 তলা বাড়ি ধরলাম, এটা হলো মনুমেন্ট। এখান থেকে উন্নতি কোণে দেখছে মানে এখানে আমার একটা ভূমির সমান্তরালে রেখা টানতে হবে, সেই উন্নতি কোণ 60 ডিগ্রি। আর এখান থেকে আবার গোড়াকে অবনতি কোণে দেখছে, তার মানে সে আমার ভূমির সমান্তরালে যে কোণটা তৈরি করেছে সেটা হলো 30 ডিগ্রি। বলেছিলাম যে অবনতি কোণ যখনই হয় তখন কি হয়, যে এটা একটা এই রেখার সাথে এই রেখার সমান্তরাল আর এটা ভেদক হিসাবে কাজ করছে। যখনই এরকম হয় তার মানে এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ, আর A30 মানে এও 30 ডিগ্রি। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, উন্নতি কোণ তৈরি হলে একান্তর কোণের কোনো সমস্যা আসে না, কিন্তু যদি অবনতি কোণ তৈরি হয় তাহলে কিন্তু আমাদের একান্তর কোণটা অবশ্যই আসবে। তা না হলে সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা ঢুকতে পারবো না। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, সব ক্ষেত্রেই তাই হবে। আমরা অঙ্কগুলো করতে গিয়ে দেখব। এটার নাম দিলাম AB, এটার নাম দিলাম CD, এটা E। তাহলে AB সমান সমান 5 তলা বাড়ির উচ্চতা। আচ্ছা, আমাদের কি বলে দিয়েছে সেটা একটু লিখে নিই। বাড়ির উচ্চতা বলে দিয়েছে 16 মিটার। CD সমান সমান মনুমেন্টের উচ্চতা। BD সমান সমান
বাড়ির দূরত্ব। আর কোণগুলো এবার লিখতে হবে, অ্যাঙ্গেল CAE সমান সমান 60 ডিগ্রি আর অ্যাঙ্গেল EAD সমান সমান অ্যাঙ্গেল ADB সমান সমান 30 ডিগ্রি। পাশে অবশ্যই লিখে রাখবো অবনতি কোণ নয়, অবনতি কোণের ক্ষেত্রে তৈরি হয় একান্তর কোণ। আমরা কোন ত্রিভুজ নিয়ে আগে কাজ শুরু করতে পারবো? এখানে আমরা সবার আগে ত্রিভুজ ABD নিয়ে কাজ শুরু করতে পারবো, কারণ এই ত্রিভুজেই আমরা একটা কোণের সঙ্গে একটা বাহু জানি। আর যে এইখানে ত্রিভুজটা তৈরি হয়েছে এখানে কিন্তু আমরা কোনো বাহুর মান জানি না। আরেকটা জিনিস লেখা দরকার, সবার আগে এখানে লিখতে হবে, এই জায়গাটাতে একটু লিখে নেব, A থেকে CD এর উপর AE লম্ব টানা হলো, এটা লিখে নিতে হবে। এবার এখানে লিখব AB সমান সমান ED সমান সমান 16 মিটার। যেহেতু ABDE একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কথাটা বলে নিতে হবে, তা না হলে যে এই বাহুটার সাথে এই বাহুটার সমান এটা আমরা বলতে পারবো না। একই সাথে একটু লিখে রাখি যে BD সমান সমান AE। এবার আমরা ত্রিভুজ ABD কে নেব, লম্ব জানি, ভূমি বার করব। ভূমি বার করব কেন? কারণ আমাদের কাছে কিন্তু এটা একটা অ্যান্সার হিসেবে জানতে চেয়েছে যে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত। তাহলে BD এর মান এখান থেকে আমরা পেয়ে যাব। উপরটা মুছে দিলাম। ত্রিভুজ ABD থেকে পাই tan 30 ডিগ্রি সমান সমান AB বাই BD। tan 30 মান 1/√3, AB 16 আর BD জানি না। কোণায় কোণায় গুণ করব, কোণায় কোণায় গুণ করলে BD এর সাথে 1 গুণ হয়ে BD আর 16√3। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এবং BD জানতে পেরে গেছি মানে আমি কিন্তু এখন AE ও জানতে পেরে গেছি। নিচে লিখে রাখবো, সুতরাং BD সমান সমান AE সমান সমান 16√3 মিটার। এবার আমরা নেব ত্রিভুজ AEC কে। তাহলে লিখি ত্রিভুজ AEC থেকে পাই, আবারও tan লাগাবো কারণ এবার আমি AE জেনে গেছি, এবার আমি CE বার করব। tan 60 ডিগ্রি সমান সমান CE মানে লম্ব বাই AE মানে ভূমি। tan 60 এর মান √3, CE এর মান আমি জানি না, আর AE হলো 16√3। কোণায় কোণায় গুণ করব, CE সমান সমান 16√3 এর সাথে যখন আরেকটা √3 গুণ হবে তখন 16 কে 3 দিয়ে গুণ, 3 16 48। এখান থেকে আমি CE পেয়ে গেছি। আমাকে আরেকটা অ্যান্সার জানতে চেয়েছে যে চিহ্নের উচ্চতা কত। চিহ্নের উচ্চতা কি করে বার করব? আমি AB জানি মানে আগে থেকেই আমি ED জানতাম, এখন আমি নতুন করে CE টাও পেয়ে গেলাম। তাহলে পুরো চিহ্নের উচ্চতা হলো CE প্লাস ED। সেটা লিখে দেবো এবার একটু। সুতরাং চিহ্নের উচ্চতা CD সমান সমান CE প্লাস ED। CE বেরিয়েছে 48 আর ED হলো 16, 64 মিটার। ব্যাস, দুটো অ্যান্সার পেয়ে গেলাম। দুটো অ্যান্সার হলো, এক হলো বাড়ি থেকে মনুমেন্টের উচ্চতা দূরত্ব কত, আর এক হলো মনুমেন্টের উচ্চতা কত। তাহলে 11 নম্বর কমপ্লিট। এবার আমরা 12 নম্বর অঙ্ক করব। 12 নম্বর অঙ্কে কি বলছে দেখি। 50 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক
রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করি, এদের মধ্যে কোন ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা আমি করব না, তার কারণ এই অঙ্কটার মতো একদম সেম অঙ্ক আমার করা হয়ে গেছে এখানকার 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্ক আমার আগের ভিডিওতে আছে। 3 নাম্বার অঙ্কে সেম অঙ্ক বলেছিল যে ঘুড়ির সুতোটা 150 মিটার, এখানে ঘুড়ির সুতো বলেছে 250 মিটার। ওখানে একবারই ঘুড়ি ওড়ানোর কথা বলা হয়েছিল যেখানে কোণটা 60 ডিগ্রি, এখানে সেটা দুবার করতে হবে। তো সেম ত্রিভুজ আমরা দুবার এঁকে করব। প্রথমে আমরা ঘুড়ির সুতো 250 আর কোণকে 60 ধরে নেব, 60 ধরে আমরা লম্ব বার করব, একদম সেম 3 নাম্বার অঙ্কের মতো। একটা পার্ট হয়ে গেলে নিচের পার্টে আবার আমরা ছবি আঁকবো। ঘুড়ির সুতো সেখানেও 250 আর কোণ তখন করবে 45 ডিগ্রি। এই ক্ষেত্রে সেখানে আবার একটা মান বেরোবে। দুটো লম্ব যখন বেরোবে তার মানে প্রথম ক্ষেত্রে ঘুড়ির উচ্চতা বেরোবে প্রথম লম্ব থেকে, আর দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়ির উচ্চতা বেরোবে দ্বিতীয় লম্বটা যেটা বেরিয়েছে সেটা থেকে। দেখবো যে এই দুটো লম্বের মধ্যে কোন লম্বটা বেশি বেরিয়েছে, তো যেটা বেশি বেরোবে সেটাই বলবে এই ক্ষেত্রে ঘুড়ি বেশি উঁচুতে ছিল। ব্যাস, আর তো কিছু জানতে চাইনি, এটুকু হলেই অঙ্কটা হয়ে যাবে। 3 নাম্বার অঙ্কটার মতো একদম সেম প্রসেস, একদম একই অঙ্ক, শুধু এখানে দুবার ত্রিভুজ এঁকে দুবার করে অঙ্কটা করতে হবে। একবার কোণ 60 ডিগ্রি, একবার কোণ 45 ডিগ্রি। তাহলে আমরা এখন করব 13 নাম্বার অঙ্ক। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন, ঠিক বিপরীত পাশে শহীদ মিনার দেখতে পেল। তো উড়োজাহাজ মানে সে অবশ্যই উঁচুতে, সেখান থেকে একদিকে হাওড়া ব্রিজ আর একদিকে শহীদ মিনার সে দেখতে পাচ্ছে। একটাকে দেখতে পাচ্ছে 60 ডিগ্রি অবনতি করে। আমরা সঙ্গে সঙ্গে যখনই আমাদের অবনতি কোণ বললো আমরা সঙ্গে সঙ্গে কি করব, একটা ভূমির সমান্তরালে রেখা টেনে নেব। ভূমির সমান্তরালে রেখা টেনে নিলাম। এটাকে প্রথমটাকে দেখতে পাচ্ছে 60 ডিগ্রি, তো এখানে কি আছে, এখানে আছে হাওড়া স্টেশন। আর দ্বিতীয়টাকে দেখতে পাচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে, তো এখানে আছে শহীদ মিনার। এবার বলছে ওই সময় উড়োজাহাজটা যদি 545 মিটার উঁচুতে থাকে, উঁচুতে আছে মানে এটা যদি ভূমি হয়, ভূমি থেকে 545√3 মিটার। তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত, মানে আমাদেরকে এই HS এর মান নির্ণয় করতে হবে। তো এটা A দিয়ে দিলাম, এখানটায় B দিলাম, এখানে C দিলাম। বলেছিলাম যখনই অবনতি কোণ আসবে তখনই আমাদের একান্তর কোণের কনসেপ্ট আসবে। একান্তর কোণ কেন আসবে, যেহেতু এটার সাথে আমি এটা সমান্তরাল টেনেছি তাই এটা 60 মানে এটাও 60 যেহেতু এরা একান্তর কোণ, আবার এটা 30 মানে এটাও 30 যেহেতু এরা একান্তর কোণ। তাহলে আমি দুটো ত্রিভুজ পেয়ে গেছি, একটা হলো AHD আর একটা হলো ASD। কোনটা কি একটু লিখে নেব। AD সমান সমান উড়োজাহাজের উচ্চতা, HD সমান সমান HD আলাদা করে লেখার দরকার নেই, আমরা একেবারে HS লিখব। হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব। কোণগুলো লিখব, অ্যাঙ্গেল BAH সমান সমান অ্যাঙ্গেল AHD সমান সমান 60 ডিগ্রি, আর CAS সমান সমান ASD সমান সমান 30 ডিগ্রি। পুরোটার পাশে একেবারে লিখে দেবো একান্তর কোণ। বাস, এবার আমরা একটা করে ত্রিভুজ ধরবো আর সমাধান করব। যেমন প্রথমে AHD ত্রিভুজকে ধরবো, সেখানে আমার লম্ব জানি, আমি ভূমি বার করব। তারপর আমরা ASD ত্রিভুজে ঢুকবো, সেখানেও আমরা লম্ব জানি, ভূমি বার করব। এবার HS বার করার উপায় HD আর DS যোগ করে দেওয়া, HD পেয়ে যাবো, DS পেয়ে যাবো, দুটোকে যোগ করে দেবো, অঙ্ক কমপ্লিট। এটা মুছে দিলাম লেখাটা। ত্রিভুজ AHB থেকে পাই, ট্যান লাগাবো যেহেতু লম্ব আর ভূমি, AD বাই HD, tan 60 মান √3, AD 545√3 বাই HD।
ওপর ওপর √3 কেটে গেল, সুতরাং HD সমান সমান 545। এবার ত্রিভুজ ADS থেকে পাই tan 30 ডিগ্রি সমান সমান AD/DS, tan 30 মান 1/√3, AD 545√3/DS। কোনায় কোনায় গুণ করব, DS সমান সমান 545 এর সাথে √3 মানে 3 গুণ, 3 5 15 5 হাতে 1, 3 4 12 13 3 হাতে 1, 3 5 15 আর 1 1635। সুতরাং হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব হবে HS সমান সমান HD প্লাস DS, HD 445 আর DS 1635। 5 5 10 0 হাতে 1 4 আর 3 7 আর 1 8, 5 আর 6 11 1 হাতে 1, 2180 মিটার। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে বলছে একটি 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। 3 তলা বাড়ির উচ্চতা হিসাব করি। tan 50 এর মান বলে দিয়েছে, কারণ দেখো আমরা যে টেবিল মুখস্থ করেছিলাম 23.2 চ্যাপ্টারে, সেইখানে কিন্তু আমাদের 50 ডিগ্রির কোনো মান ছিল না। তাহলে tan 50 ডিগ্রির মান আমরা কখনোই পাবো না যদি না প্রশ্নে বলে দেওয়া থাকে। তাই এখানে মানটা বলে দিয়েছে 1.192। দেখা যাক, ছবি আঁকি আগে। তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে পতাকা দণ্ডটির চূড়া আর পাদদেশের উন্নতি কোণ, আচ্ছা, পতাকা দণ্ডের চূড়া আর পতাকা দণ্ডের পাদদেশ, এই হলো বলে দিয়েছে। কোনটা কত বলে দিয়েছে একটু দেখবো। বলছে চূড়ার ক্ষেত্রে 50, মানে এই পুরো বড়টা হলো 50 ডিগ্রি, 245 ডিগ্রি। তিনতলা বাড়ির উচ্চতা কত এটা বার করতে হবে। তাহলে AB সমান সমান বাড়ির উচ্চতা, AD সমান সমান পতাকা 3.3 মিটার, অ্যাঙ্গেল DCB সমান সমান 50 ডিগ্রি, অ্যাঙ্গেল ACB সমান সমান 45 ডিগ্রি। বাড়ির উচ্চতাকে আমাদের x এখানে ধরতে হবে। তার কারণ ভালো করে দেখো, অঙ্কটার মধ্যে শুধু কোণ বলা আছে, কোথাও কোনো বাহু বলা নেই। এইটা কিন্তু কোনো ত্রিভুজের বাহু নয়, কারণ এর আগেও একটা অঙ্কে বলেছি যে সমকোণী ত্রিভুজ ছাড়া এখানে অঙ্ক হয় না। ত্রিভুজ ADC এটা একটা ত্রিভুজের মতো দেখতে, কিন্তু এটা সমকোণী ত্রিভুজ নয়। তাই ওই 3.3 আমাদের কোনো ত্রিভুজের বাহুর মধ্যে পড়ছে না। আমাদের দুটো ত্রিভুজ এখানে, একটা ABC আর একটা DBC। এই দুটো ত্রিভুজের মধ্যে কোনোটারই কোনো বাহু আমরা জানি না, তাই আমাদের একটা বাহুকে x ধরতেই হবে। তাই এদিকে ধরে নিলাম x। প্রথমে আমরা ত্রিভুজ ABC নিয়ে কাজ করব। ত্রিভুজ ABC থেকে পাই tan 45 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। tan 45 এর মান 1, AB এর মান x ধরেছি, BC কোণায় কোণায় গুণ করলে BC সমান সমান x। এবার আমরা চলে যাব পুরো বড় ত্রিভুজে। ত্রিভুজ DBC থেকে পাই tan 50
tan 50 মান বইতে বলা আছে 1.192, ডিবির মান আমি জানি না, নয় ডিবির মান কিন্তু আমি জানি। ডিবির মান হলো এইটুকু যদি x হয় তাহলে ডিবি কত হবে? ডিবি হবে, এটা তো এদি পতাকা আছে, এখানে কোথাও একটা লিখে রাখি, ডিবি সমান সমান x প্লাস 3.3 মিটার। তাহলে আমি এখানে ডিবির জায়গায় মান বসিয়ে দেবো, বাই বিসি। বিসি আমি পেয়ে গেছি, বিসির মান বসিয়ে দেবো। বিসির মান হলো x। দেখা যাক, সমাধান করি। কোনায় কোনায় গুণ করব। x প্লাস 3.3 সমান সমান 1.192x। প্লাস 3.3 যখন ওপাশে গেল তখন মাইনাস 3.3, আর x মাইনাস ওপাশ থেকে আসলে 1.192x, সে মাইনাস হয়ে গেল। এবার আমরা বিয়োগ করব, তাহলে 1.192 থেকে 1 যখন মাইনাস হচ্ছে তখন 0.192x সমান সমান মাইনাস হবে, কারণ বড়টার চিহ্ন মাইনাস, আর এদিকে আছে মাইনাস 3.3। তো x এর মান হলো 3.3 বাই 0.192। দিয়ে করে দেখি, 8 দিয়ে করে দেখি, 7 দিয়ে যাবে, 1344 পয়েন্ট দিয়ে শূন্য আনলাম, একবার যাবে 192 যদি হয় তাহলে 8 6 168, আবার একটা শূন্য আনলাম, 192 কে একবার 9 দিয়ে করে দেখি, বড় হয়ে যাবে, তাহলে 8 দিয়ে যাবে, 8 দিয়ে হবে 1536 144। আমরা আরেকটা ঘর করব, তারপর প্রায়তে অ্যান্সার লিখে দেব। আবারও 7 দিয়ে যাবে, তাহলে 7 1344। ব্যাস এইটুকুই থাকবে। তাহলে x এর মান কত বেরোলো? x সমান সমান 17.187 প্রায়। আমরা দশমিকের পরে দুটো ঘর রাখবো, এখানে প্রায় লিখবো না, একবারে আসন্ন মানে লিখি। আমি 8 ঘর পর্যন্ত রাখতে চাই, তাই পরের ঘরটাকে দেখবো 7 আছে, তাই আগের ঘরটা 1 বেড়ে যাবে, তাহলে 17.19 প্রায়। x আমি কি ধরেছিলাম? ab মানে তিনতলা বাড়ির উচ্চতা, এখানে তিনতলা বাড়ির উচ্চতাই আমাদের বার করতে দিয়েছিল। 15 নম্বর অঙ্ক। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ। আচ্ছা, বলছো 80 আরেকটা 60। প্রথমটা 180, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ। উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমাদেরকে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে আগে লিখে নিই, আর কি দিয়ে দিয়েছে? একটা 180, একটা 60। AB সমান সমান প্রথম বাড়ির উচ্চতা সমান সমান 180 মিটার। CD সমান সমান দ্বিতীয় বাড়ির উচ্চতা সমান সমান 60 মিটার।
অ্যাঙ্গেল এডিবি সমান সমান 60 ডিগ্রি, এটুকু আমাদের বলা আছে। তাহলে সবার প্রথমে আমরা এবিডি ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবো, কারণ এখানে একটা বাহুও জানি 180 আর একটা কোণও জানি 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিডি থেকে পাই tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। tan 60 এর মান √3, এবির মান 180, বিডি জানি না। কোণায় কোণায় গুণ করলে বিডি √3 সমান সমান 180, বিডি সমান সমান 180 বাই √3। আমরা সাধারণত √3 কে নিচে রাখি না, তাই বিডি সমান সমান 180 √3 বাই √3 ইন্টু √3, ওপর নিচে একটা করে √3 দিয়ে গুণ করে নেব। তাহলে বিডি কত দাঁড়ালো? 180 √3 বাই 60 √3। দেখো বিডি বাহুটা কিন্তু ত্রিভুজ সিবিডিরও বাহু। তাহলে বিডি বার করতে গিয়ে আমরা ত্রিভুজ সিবিডির একটা বাহুকে পেয়ে গেছি। তাহলে এবার আমরা সিবিডি ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবো। ত্রিভুজ সিবিডি থেকে পাই, এখানেও tan লাগবে কারণ ভূমি জানি, লম্ব আমি বার করতে চাইছি। সরি, ভূমি জানি লম্বও জানি, আমি কোণ বার করতে চাইছি। ভূমি লম্ব দুটোই জানি যখন, তাহলে tan ইউজ করব। tan কোণটা জানি না, কোণের জায়গায় সিবিডি লিখে রাখবো, অ্যাঙ্গেল সিবিডি, আর লম্ব সিডি বাই ভূমি বিডি। তাহলে এবার দেখো কোণ নির্ণয় করার অঙ্ক। তাহলে কোণের জায়গায় কিন্তু অ্যাঙ্গেল সিবিডি লিখে রেখেছি, আর লম্ব বাই ভূমি দুজনের মানই কিন্তু আমি জানি। তাহলে এবার আমি দুটোর মানকে বসিয়ে দিই, দেখি কি আসে। সিডি আছে 60 আর বিডি বেরিয়েছে 60 √3, 60 60 কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো কি tan অ্যাঙ্গেল সিবিডি সমান সমান 1/√3। আমরা ট্যানটাকে রাখতে চাই না, আমরা শুধু সিবিডির মান চাই। তাহলে ট্যানের 1/√3 জায়গায় লিখতে হবে কি tan 30 ডিগ্রি, কারণ 1/√3 tan 30 ডিগ্রির মান। তাহলে tan ক্যান্সেল হবে, দুদিক থেকে tan ক্যান্সেল হলে থাকবে অ্যাঙ্গেল সিবিডি সমান সমান 30 ডিগ্রি। বাস, কোণ পেয়ে গেছি। এই অঙ্কটাও কিন্তু ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট। নেক্সট বলেছে 16, কি আছে দেখি একটু। এটা 15 নম্বর অঙ্ক হলো, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভে ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভের উচ্চতা কত? আচ্ছা, এই অঙ্কটা তো একদম সেম অঙ্ক, 8 নম্বর অঙ্কের মতো। 8 নম্বর অঙ্ক আগের ভিডিও আমি করাইনি, কারণ আমি বলেছিলাম যে সেই অঙ্কটা হচ্ছে আমাদের কোন অঙ্কের মতো, একটা অঙ্কের মতো আমি বলে দিয়েছিলাম, সেই অঙ্কটাকে আমি করিয়ে দিয়েছিলাম 7 নম্বর অঙ্কের মতো। তাহলে x সমান সমান উপরের দশমিক তুলতে হলে নিচে গুণ, আর নিচের দশমিক তুলতে হলে উপরে গুণ। নিচে দশমিকের পরে 3টে ঘর ছিল, তাই একের পরে 3টে শূন্য দিয়ে গুণ, আর এখানে একের পরে একটা শূন্য দিয়ে গুণ, যেহেতু দশমিকের পরে একটা ঘর ছিল। তাহলে কি দাঁড়াচ্ছে 3300 বাই 192, এটাকে আমরা ভাগ করব। তাহলে 1 করি একবারে, এবার আমি 16 নম্বর অঙ্কের শুধু ছবিটা এঁকে দেখিয়ে দেবো। একদম 7 নম্বর অঙ্ক আর 8 নম্বর অঙ্ক যেমন ছিল সেই রকমই হবে 16 নম্বর অঙ্ক। আমি জাস্ট ছবিটা দেখিয়ে দেবো। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে 60 মিটার বেশি হয়। আচ্ছা, এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, আর ছায়ার দৈর্ঘ্য কতটা বেশি হবে? ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়ে যাবে। ব্যাস, এই হলো ছবি। এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলেছি, যেহেতু দুটো ত্রিভুজ আমাদের এখানে একটা ABC
এবিসি আর একটা এবিডি, দুটো সমকোণী ত্রিভুজের একটারও আমরা বাহু জানি না, তাই সেক্ষেত্রে একটা এবি কে, যেটা দুজনেরই কমন, তাকে আমরা ধরে নেব এক্স। এক্স ধরে একবার এবিসি ত্রিভুজ থেকে বিসি বার করব, আর একবার এবিডি ত্রিভুজ থেকে বিডি বার করব। তারপর শর্তানুসারেতে বিডি মাইনাস বিসি করলে পেয়ে যাব 60। তাহলে এই অঙ্কটা একদম আমি 7 নাম্বার অঙ্ক যে করিয়ে দিয়েছিলাম সেই অঙ্কের মতো। 7 নাম্বার অঙ্ক করিয়ে আমি 8 নাম্বার অঙ্ক আমি ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলাম যে সেটাও এইভাবে করতে হবে। 7 আর 8 অঙ্ক যদি কেউ করতে পারে তাহলে সে 16 নাম্বার অঙ্ক একদম ইজিলি করতে পারবে। তবুও যদি 16 নাম্বার অঙ্ক না হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি আবার দেখিয়ে দেবো 16 নাম্বার অঙ্কটা কিভাবে হবে, যদি ক্যালকুলেশনে কোনো অসুবিধা হয় তাহলে। আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট দিন আমরা পরের অঙ্কগুলো আবার করবো।